আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, তারেক রহমান। অন্তর্বর্তী সরকার যেন নিজেরা নিজেদের ব্যর্থতার কারণ না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতিসংঘের সামনে ১৫ বছর বিএনপি যা করছে, আওয়ামী লীগ এবার তাই করবে। গত ১৫ বছর ধরে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন সময়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা যা যা করেছিল, এবার তাই করবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের মতো করলে একই দশা আমাদেরও হবে, মির্জা ফখরুল। টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যা করেছে এবং যেভাবে গণ অভ্যুত্থানে তাদের বিদায় হয়েছে, সেটা বিএনপি করলেও দলটির পরিণতি একই হবে বলে মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন তিনি। অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, তারেক রহমান। অন্তর্বর্তী সরকার যেন নিজেরা নিজেদের ব্যর্থতার কারণ না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে এবং বিদেশ থেকে নানা উস্কানিতেও জনগণ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সংস্কারের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশ। তবে এ সরকার যেন পথ হারিয়ে না ফেলে, সেদিকে খেয়াল রাখতে হবে। গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশে মাফিয়া শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, বিচার বিভাগ সহ প্রতিটি প্রতিষ্ঠানে ফ্যাসিবাদী কায়েম করেছে তারা। পতিত স্বৈরাচার পলায়ন করলেও তাদের দোসররা এখনও রয়ে গেছে। তারেক রহমান বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন এমনভাবে সংস্কার করতে হবে যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। জাতিসংঘের সামনে ১৫ বছর বিএনপি যা করছে, আওয়ামী লীগ এবার তাই করবে। গত ১৫ বছর ধরে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন সময়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা যা যা করেছিল, এবার তাই করবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এজন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমনের প্রতিবাদে জেএফকে বিমানবন্দর এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সংবাদ সম্মেলনে ২২ সেপ্টেম্বর রোববার দুপুর ২টায় জেএফকে বিমানবন্দরে এবং ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে এবং ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত অর্জিত আমাদের স্বাধীনতা, সেই স্বাধীনতাকে অস্বীকার করে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অসাংবিধানিকভাবে জোরপূর্বক অন্তর্বর্তীকালীন দখলদার সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দেশে নৈরাজ্য ও পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস এযাবৎ ৫,০০০-এর অধিক পুলিশ, ছাত্র, সংখ্যালঘু, সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা এবং আনুমানিক ১০,০০০ নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও মামলা দায়ের করেছে। লিখিত বক্তব্যে বলা হয়েছে, দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারছে না। অনির্বাচিত অবৈধ দখলদার সরকারের দমন নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে দেশে আইন বিচার বলে কিছু নেই। পশ্চিমা দেশগুলোর মতো ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণ বিচ্ছিন্ন সর্বোচ্চ ব্যাংক সুদের সফল ব্যবসায়ীদের একজন। দেশ পরিচালনায় কোনো ধরনের ক্ষমতা তার নেই। নিজেই বলেছেন, ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন, তাই স্বাভাবিকভাবে জনগণের নিকট তার কোনো দায়বদ্ধতা নেই। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের প্রচলিত নিয়ম আইন ভঙ্গ করে দেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল শিক্ষকদের ছাত্রদের দ্বারা পদত্যাগে বাধ্য করার ফলে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। প্রশাসনের অবস্থা আরো করুণ। ডিসিরা পর্যন্ত সচিবালয়ে ব্যায়াম করা শুরু করেছে, যা স্বাধীনতার ৫৩ বছরে ঘটেনি। সংবাদ
সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে জনগণের ম্যান্ডেট না নিয়ে অবৈধ ছাত্রদের নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে জনগণের ম্যান্ডেট না নিয়ে অবৈধভাবে ছাত্রদের নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার যে কোনো ম্যান্ডেট আইনগত বৈধতা নেই। দেশে হাজার হাজার শহীদদের রক্তের উপর পা দিয়ে অবৈধ প্রধান উপদেষ্টা আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করা সমীচীন হবে না। আমরা এর তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। যদি অবৈধ প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের মাটিতে আসেন, তাহলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ 22 সেপ্টেম্বর রোববার দুপুর 2টায় জেএফকে বিমানবন্দরে এবং 27 সেপ্টেম্বর শুক্রবার সকাল 11টায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। সংবাদ সম্মেলনে বলা হয়, অবৈধ সরকারের অগণতান্ত্রিক, অসাংবিধানিক গণহত্যা ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। আওয়ামী লীগের মতো করলে একই দশা আমাদেরও হবে। মির্জা ফখরুল টানা 15 বছর ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যা করেছে এবং যেভাবে গণ অভ্যুত্থানে তাদের বিদায় হয়েছে, সেটা বিএনপি করলেও দলটির পরিণতি একই হবে বলে মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন তিনি। বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের সতর্ক করে ফখরুল বলেন, আজকে আমরা এই মুক্ত বাংলাদেশে বাস করছি, কিন্তু মনে রাখবেন, এই মুহূর্ত সেই পর্যন্ত মুক্ত ও স্বাধীন থাকবে যতদিন আমরা মুক্ত ও স্বাধীন রাখতে পারবো। আমরাও আওয়ামী লীগের মতো শুরু করলে তাদের মতোই একই দশা আমাদেরও হবে। সেই জন্য বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। কারো প্রতি অন্যায়, অত্যাচার এবং অবিচার করা যাবে না। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার আন্দোলনে 2000 ছাত্র জনতাকে খুন করেছে। অনেকের হাত পা ছুটে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে। সংখ্যালঘু সম্প্রদায়কে নির্ভয় দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আমাদের আমানত, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা বলেছেন, যে আমানতের খেয়ানত করে সে মুমিন না, তাই এই আমানতকে রক্ষা করতে হবে। সামনে তাদের পূজা আসছে, সেখানে কোথাও যেন কোনো অঘটনা না ঘটে, কারো কোথাও কোনো সম্পত্তি সহ আত্মীয় স্বজনদের উপর যেন অত্যাচার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, অতীতে মানুষ ভোট দিতে পারেনি, তাই সবাই যেন ভোট দিতে পারে। যার ভোট সেই দেবে, যাকে খুশি তাকে দেবে। সেই ভোটের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। আগের সিস্টেম থেকে বেরিয়ে আসার এবং ঠিক করার জন্য বর্তমান সরকারকে সময় দিতে হবে। তারা নিরপেক্ষ মানুষ, কোনো দল করে না, কিন্তু দেশটাকে ভালোবেসে দেশের জন্য কিছু কাজ করতে চান। তাই অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে। ভারত প্রসঙ্গে তিনি বলেন, ভারত অনেক খারাপ কাজ করে, সীমান্তে গুলি করে মানুষ মারে। আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সাথে, প্রতিবেশী হিসেবে থাকতে চাই তাদের সাথে, কিন্তু আমাদের সাথে কোনো অন্যায় করা হলে তার প্রতিবাদ আমরা জানাবো।